শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। রান্নার তো থাকেই সংসারে, তাছাড়াও যে আরও অন্যান্য অনেক রকম কাজ থাকে, সেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টসও করতে পারো। রেগুলার যে সমস্ত বোতলে আমরা জল খাই সেগুলো কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়, আর এই পরিষ্কার করার জন্য বাজারে কিন্তু একটা পাউডার পাওয়া যায়। সেই পাউডারটাই কিন্তু প্রত্যেকটা বোতলের ভেতরে ঢুকিয়ে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। তারপর দেখো এইরকম একটা লম্বা ব্রাশ কিন্তু বোতলের ভেতরে ঢুকিয়ে খুব ভালোভাবে কিন্তু ঘষে নিচ্ছি আমি প্রত্যেকটা বোতলে, যাতে ভেতরে যদি আয়রন থাকে সেই আয়রনগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখো একটা স্কচ ব্রাইট, এটা কিন্তু একদম বোতল পরিষ্কার করার জন্যই আলাদাভাবে রাখা স্কচ ব্রাইট, এটা দিয়ে অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করা হয় না। আর খুব ভালোভাবে কিন্তু বোতলের মুখগুলোকে একদম রোগড়ে রোগড়ে পরিষ্কার করতে হয়, কারণ জলের আয়রনের দাগ পড়ে যায়। খুব ভালো করে না ঘষলে কিন্তু উঠতে চায় না। যাই হোক, খুব ভালোভাবে বোতলগুলোকে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি বক্স জানলাতে। এখানে একটু জল দিয়ে আগে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে আমি বোতলগুলোকে উপর করব, ধুলোবালি থাকে, সেই জন্যই কিন্তু জল দিয়ে ধুয়ে দেওয়া। দেখো সমস্ত বোতলকে আমি একদম ধুয়ে দিয়েছি, আর এই বোতলের মুখগুলোকেও কিন্তু খুব ভালোভাবে মেজে পরিষ্কার করে উপর করে দিলাম। তারপর কিন্তু আমি ওপরে চলে আসলাম। এখন কিন্তু প্রায় 7টা মতন বাজে, আর ভাবলাম যে জল তো চলে গেছে, আমি কিন্তু এই ফাঁকে ওপরের সমস্ত কাজগুলো সেরে আসি। মানে এখন যে ওপরে আমি ঝাড় দেবো, ঘর মুছবো, সে সমস্ত কাজগুলো করে ফেলি, কারণ 9টায় আবার জল আসবে, বাদ বাকি কাজ কিন্তু আমি তখন করব 9টার জলে। তো এইভাবে কিন্তু আমি টাইমের সাথে সাথে একদম দৌড়ে দৌড়ে কিন্তু ঘরের সমস্ত কাজ করি, এবং কিছুটা কিন্তু আমি সেভিং করার চেষ্টা করি। কীভাবে সেভিংস করছি? এই যে জলটা চলে গেল, 7টার জলটা, তো 9টায় আবার জল আসবে, সেই জলে আমি কাজ করবো। তার মানে কি হলো যে আমি ট্যাঙ্কির জলটা খরচ করছি না। এরপরের নেক্সট কাজটা যখন আমি করব, সে কাজটা কিন্তু আমি একদম টাইমে যে জল আসে সেই জলেই করব। আর মাঝে যে সময়টা আমি পেলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করে ফেলছি। তো এইভাবে কিন্তু আমি প্রচুরভাবে মেনটেন করার চেষ্টা করি। এর মানে কি হলো, সুগৃহিণীরা কিন্তু এইভাবেই তারা চেষ্টা করে, আর আমিও না সুগৃহিণী হওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে সেভিংস করে। আর সারাদিন আমি নিজের মতন থেকে কিন্তু নিজের মনের মতন করে কাজগুলো করার চেষ্টা করি। আশেপাশে মানে ওর সাথে গল্প করে সময় কিন্তু নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না। আর আশেপাশে গল্প করে সময় নষ্ট করতে গেলে দেখবে নানা রকম কথা আসে। তুমি যার সাথে কথা বলবে সে একরকম বলবে, বা আমি আর এক রকম বলবো, কথায় কথা উঠে আসে, তারপর নানা রকমভাবে কিন্তু কথার জালে আমরা জড়িয়ে পড়ি। সে কারণে না আমি একদম কথা বলা বন্ধ করে দিয়েছি। বিনা কারণে অকারণে অনেকবার কিন্তু আমি ফেসেছি, মানে অনেকেই আমাকে কথার মধ্যে ফেলে দিয়েছে যে এ বলেছে, ও বলেছে, সে বলেছে। সেই জন্য জানো তো আমি না ভীষণভাবে এখন অ্যাভয়েড করি। যত জীবনে বন্ধুবান্ধব কম থাকবে, তত মনে হয় যেন জীবনটা একদম সুন্দর স্মুথ থাকবে। আর বেশি বন্ধুবান্ধব থাকলে দেখবে জীবনে না অনেক জটিলতা আসে, কারণ এখনকার যে বর্তমান সময়টা একদমই ভালো নয়। তুমি কাউকে ভালোবেসে কোনো রকম ভালোভাবে উপদেশ দেবে, তো সেটা খারাপভাবেই নেবে, তোমার ভালোটা বা তার সহ্য হবে না, নানা রকম সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যায়। তো এইসব কারণে জানো তো বন্ধুরা, আমি একদম একা থাকতে পছন্দ করছি। ইদানিং তো একদম কারোর সাথে আমার কথা বলতে মিশতে ইচ্ছেই করে না, কারণ নানা রকমভাবে জানো তো মিথ্যেভাবে ভাসিয়ে দেয়, মিথ্যেভাবে মিথ্যে কথাতে জড়িয়ে দেয়। তুমি একরকম বলবে, সে আর এক রকমভাবে বুঝবে, কারণ মন মানসিকতার সাথে না কারোর সাথে কারো মিশছে না। সেই কারণে মানুষের সাথে দূরত্ব বজায় রাখতে মানে ইচ্ছে হয়। এই বয়সে এসে বুঝতে পেরেছি যে আসলে কেউ কারোই নয়, সবটাই কিন্তু ওপর দেখানো সম্পর্ক সবার সাথে সবার। আমি সেই যে কারণেই কিন্তু একা একা থাকতে বেশি পছন্দ করি। আর এখন তো আমি ভিডিও করি, আমার ভীষণভাবে মনে হয় যেন আমি সারাদিন ভিডিও করি, তোমাদের সাথে কথা বলি, তোমাদের সামনে আমি আসি। এইসব নিয়েই মনে হয় যেন ব্যস্ত থাকতে আমি ভীষণ ভালোবাসি। তাছাড়া আমার একদম সময়ও থাকে না যে বসে গল্প করার, কারোর সাথে যাব কোথাও, এসব একদম আমার সময় থাকে না, কারণ আমি খুব মন দিয়ে কিন্তু ভিডিওগুলো করতে চাইছি। এই হেয়ার ব্রাশগুলোকেও কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। প্রচণ্ড হারে কিন্তু নোংরা পড়ে যায় ব্রাশগুলোর মধ্যে, আর এই টুথব্রাশ দিয়েই কিন্তু, আর আমি ডিটারজেন্ট দিয়েই সবসময় পরিষ্কার করি হেয়ার ব্রাশগুলো। আর অনেকক্ষণ আগে কিন্তু এই বোতলগুলো আমি উপর করে দিয়েছিলাম, সেগুলো সমস্ত জল কিন্তু ঝরে গেছে। এবার আমি ভেবেছি যে প্রত্যেকটা বোতলের মধ্যে জল ভরে ওপরে নিয়ে যাই। আর এই জারটা না খালিও হয়ে গেছে, মানে মাটির এই মটকাটা দেখো খুব কম জল বেরোচ্ছিলই না। তো এবার এই জলটুকু আমি ফেলে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই মাটির মটকাটাকে আমি ধুয়ে নিই।
এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার তো করতেই হয়, কখনো কখনো কিন্তু আমি দুবারও করি। আর এই দেখো এই বেসিনটার উপরে আমি কিন্তু উপুর করে দিচ্ছি, ভেতরে যে জল আছে সেই জলটা কিন্তু ঝরে যাবে। এখন আমি চলে যাচ্ছি ওপরে, পরে এসে কিন্তু আমি জল ভরবো, কারণ 6টা বোতলে জল কালেক্ট হয়ে গেছে, মানে একবেলা আমার আরামসে চলে যাবে। পরে যখন সময় পাবো তখন এসে জল ভরবো। আর চলে আসলাম এখন আমি ওপরে, যে জামা কাপড় কটা ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলোকে এখন আমি মেলে দিচ্ছি। আর ওগুলো কিন্তু আগের দিনের জামা কাপড়, ভীষণ বৃষ্টি হচ্ছিল, একদম কিন্তু শুকোচ্ছিল না জামা কাপড়, তো নিতে পারিনি। এখন এসে দেখছি না শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, তো সেগুলো নিয়ে কিন্তু নিচে আসলাম। এবার আমি যাচ্ছি কিচেনে। দেখো কিচেন কিন্তু পরিষ্কারই আছে, আর মানে একদম পরিষ্কার কিচেন থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন আমি কিন্তু যাব ব্রেকফাস্ট করতে। কি ব্রেকফাস্ট করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি কিন্তু এখন ব্রেকফাস্টে খাবো মুড়ি। মুড়ি খেতে খুব যে পছন্দ করি তা কিন্তু একদমই নয়। দেখো একটা আম কেটে নিয়েছি, আমুল দুধ আর মুড়ি, এই দিয়েই কিন্তু আমি আজকে ব্রেকফাস্ট করব। খুব ভালোভাবে চটকে নিয়েছি, নিয়ে এবার ভালোভাবে হাতটা ধুয়ে নিয়েছি, হাত দিয়ে খেতে একদম পছন্দ করি না। তারপর দেখো একটা চামচ দিয়ে বসে আমি আম মুড়ি আমুল দুধ দিয়ে না আমার ভীষণ ভাল লাগে। চিড়ে হলে আরও বেশি ভালোবাসি, কিন্তু চিড়েটা না ভীষণ অ্যাসিডিটি হয়, এই জন্য মুড়ি দিয়েই কিন্তু আমি ব্রেকফাস্টটা করে ফেললাম। তারপর দুপুরে কী রান্না হবে তার সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। গাঁটি কচুর মধ্যে প্রচুর মাটি থাকে তোমরা জানোই, তো খুব ভালোভাবে কিন্তু আমি ফ্লোরটাকে মুছে দিচ্ছি ভেজা কাপড় দিয়ে। গাঁটি কচুটাকেই কিন্তু আমি বয়েল বসিয়ে দিচ্ছি। আজকে গাঁটি কচু হবে এই রুই মাছ দিয়ে। রুই মাছের গাঁটি কচুর ঝোল খেতে ভীষণই ভালোবাসি। আর সাথে কিন্তু একটু মাছের ডিমও আছে, সেটা মেয়ের জন্য, মেয়েকে শুধুমাত্র ভাজা করে দেবো। আর এদিকে দেখো কড়াইতে আমি বসিয়ে দিলাম আলু উচ্ছে ভাজা। আলু উচ্ছে ভাজা খেতে গরম গরম ভাতে মানে বেশিরভাগ বাঙালিই পছন্দ করে। আর এদিকেও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটোর যে একটা পেস্ট, যেটা আমি দেব মাছে। আর এখানে দেখো আমি জল খাচ্ছি। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু অবশ্যই মনে করি এরকম করে জল খাই আর ব্যালেন্স সামলাই। তোমরাও কিন্তু বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই জল খেও। আর এদিকে আলু উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু দেখো আমি বসিয়ে দিচ্ছি মাছের ডিমটা ভাজা। মেয়ে তো মাছের ডিম ভীষণ পছন্দ করে, তবে আগের দিন যে মাছ এনেছিলাম মানে মাছের ডিমটা, সেই ডিমের মধ্যে কিছুটা বেঁচেছিল, পুরোটা দেইনি। একেবারে অতটা ডিম খেলে না পেটটা খারাপ হতে পারে। আর 3 টুকরো ছিল আজকের জন্য। আর এখানে দেখো ভেন্ডি ভাজাও করে নিলাম। বাজারে কিন্তু আজকাল ভেন্ডি একদম ভালো আসছে না, কীরকম মোটা মোটা শক্ত শক্ত ভেন্ডি, তবুও মেয়ে খেতে ভালোবাসে বলেই কিন্তু আমি এনেছি। এদিকে মাছ ভাজা তুলে নিয়েছি, গাঁটি কচু দিয়ে কিন্তু মাছের যে ঝোল বা ডালনা যাই বলো সেটাই কিন্তু আমি বসিয়েছি। আর এই রান্না করতে করতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকে আমি উপুর করে দিচ্ছি। অন্যান্য দিন কিন্তু আমি লাস্টে করি ভাত, কিন্তু না আজকে একটু আগেই আমি বসিয়ে দিয়েছিলাম। দেখো মাছের ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠলো, হয়েও গেল কিন্তু মাছের ডালনাটা। আর এইখানে দেখো আমার গাছের একটা ছোট্ট বেবি যে লেবু হয়েছে, পাতি লেবু, সেটা কিন্তু আমি আজকে খাবো। আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোলটাকে কিন্তু আমি একটু স্ট্যান্ডিং টাইম দিই সব সময়, তারপরে আমি ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে। স্নান পুজো আমার কিন্তু আজকে আগেই হয়ে গেছিলো, তো দেরি আর করব না। ভাত তো হয়ে গেছে, সব রকম সবজি আমার রান্না কমপ্লিট, তো বসে গেলাম। এটা হচ্ছে আমার থালা ভাতের। এই দেখো গাছের লেবু কিন্তু আমি নিয়ে নিয়েছি, আলু উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, মেয়ের জন্য ডিম ভাজা, আর এই দেখো মাছের ডালনা করেছে কচু দিয়ে। বাস এই ছিল লাঞ্চ। খাওয়ার পর কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা ফিরে আসলাম। বিকেলও না, প্রায় মানে সন্ধে হয়েই এসছে তখন। সেই জামা কাপড়গুলো কখন এনেছিলাম, কিন্তু আমার এই জামা কাপড় ভাঁজ করাতে ভীষণ আলসেমি, টাইমে আমি কোনো দিন করতে পারি না। আর এর জন্য কিন্তু ওর বাবার কাছে আমি ভীষণ ভীষণ বকা খাই, কিন্তু স্বভাব আমি পাল্টাতে পারছি না। কী করলে যে স্বভাবটা পাল্টাবে আমি সে বুঝতেই পারছি না। এত আলসেমি কেন যে লাগে, সমস্ত কাজগুলো কিন্তু আমি করে ফেলি ঝটপট, কিন্তু এই কাজটা আমার পড়েই থাকে। যাই হোক, অবশেষে আমি কিন্তু জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে ফেলেছি। এরপর আমি কিন্তু নিচে এসে রেডি হচ্ছি, একটু বেরোবো, দোকানে যাব। দরকারি জিনিস লাগবে, মাসকাবারিও লাগবে, কিছু জিনিস শেষ হয়েছে, সেই সমস্তই কিন্তু আনার জন্য আমাকে নিজেকেই যেতে হবে। চাই দিন হোক বা রাত হোক, এটা ডিভাইড করে আমাকে নিজেকেই নিতে হয় কখন যাব আর কখন আসব। দেখো ফিরে আসলাম কিন্তু ভীষণভাবে ব্যর্থ হয়ে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো তেমনভাবে কিন্তু আমি কিছুই নিতে পারিনি। দুটো একটা জিনিস নিয়ে কিন্তু আমি ব্যর্থ হয়েই ফিরে আসলাম। তারপর এসে দেখো আমি এই যে মাটির মটকাটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সকালবেলা, সেটা কিন্তু
আমি আর ভরতে পারিনি জলে। অ্যাকোয়াগার্ড দিয়ে একটু পাইপ লাগিয়ে আমি কিন্তু এইভাবে জল কালেক্ট করি। আর দেখো আসার সময় আমি নিয়ে এসেছি হচ্ছে টমেটোর এখন ভীষণ দাম। আর দেখো তারপরে কিন্তু আমি 2 গ্লাস জল খেয়ে নিচ্ছি। জল তো আমাকে খেতেই হয়। আর এদিকে অ্যাকোয়াগার্ড থেকে জলটা আমি ভরে নিয়েছি। ভরা হয়ে গেছে তো উপরে চলে এসেছি একদম ডিনার নিয়ে। কিন্তু কাটি কচুতে যে মাছ ছিল সেটা দিয়েই কিন্তু আমি এখন রাতের খাবার খেলাম। আর তারপর কিন্তু আমি ব্রাশ করছি। প্রত্যেক দিন কিন্তু খাবার খাওয়ার পর আমি রাতে এবং সকালে 2 বার ব্রাশ করি। বন্ধুরা তোমরাও কিন্তু এটা করো। এটা কিন্তু ভীষণ গুড হ্যাবিটস আর এটাতে ভীষণ উপকার হয়। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।